বাংলার সমস্ত ভূতপেতনীদের মধ্যে একটা মারাত্মক বিতর্ক শুরু হয়ে গেছে। তার কারণ বছরের পর বছর ধরে বিভিন্ন বুথে কয়েক হাজার ভূত তারা তাদের মতো করে এসেছেন, ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, সবুজ আবির মেখেছেন, আবার ভোটের পরে তারা আবার তাদের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু এখন এই এসআইআর হওয়ার ফলে যেভাবে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভূতপ্রেতদের নাম কাটা যাচ্ছে, তো তাতে তো অবভিয়াসলি ভূতের সমাজের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের ন্যায্য অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন। তো এই নিয়ে ভূতেরাও বেশ ঝামেলার মধ্যে পড়েছে বলে খবর পাচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে, মানে পলিটিক্সের জায়গায় থাকবে, ফ্যাসাদে পড়ে যাচ্ছেন আমলারা। মুখ্য সচিবের মতন সিনিয়র অফিসার, তাকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে, এবার বোধহয় নবান্ন বুঝতে পারছে যে পুরোটা পলিটিক্স বা হাওয়াবাজি বা হাওয়াতে বলে দিলাম গরমাগরম ভাষণ রাজনীতিবিদদের, সেভাবে বিউরোক্রেসি চলে না, সেভাবে দেশ চলে না। অরিত্র, দেখুন, আপনার কথার সাথে একটা মেজর পয়েন্ট অ্যাড করে দিই যে শুধু যে মুখ্যমন্ত্রী কিংবা আমলারা চাপে আছেন তা নয়, সারা বাংলার সমস্ত ভূতপেতনীদের মধ্যে একটা মারাত্মক বিতর্ক শুরু হয়ে গেছে। তার কারণ বছরের পর বছর ধরে বিভিন্ন বুথে কয়েক হাজার ভূত তারা তাদের মতো করে এসেছেন, ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, সবুজ আবির মেখেছেন, আবার ভোটের পরে তারা আবার তাদের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু এখন এই এসআইআর হওয়ার ফলে যেভাবে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভূতপ্রেতদের নাম কাটা যাচ্ছে, তো তাতে তো অবভিয়াসলি ভূতের সমাজের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের ন্যায্য অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন। তো এই নিয়ে ভূতেরাও বেশ ঝামেলার মধ্যে পড়েছে বলে খবর পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনি দিল্লি যাওয়ার হেডলাইনটা করলেন, ওর পেছনে ব্র্যাকেট একটা জিনিস লিখে দিতে হতো, সেটা হচ্ছে দিল্লি যাচ্ছেন চিফ সেক্রেটারি, ব্র্যাকেটে হচ্ছে গ্রেফতারি এড়াতে। কারণ যা উনি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, তাতে আইদার ওনার পদ যাবে অথবা উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন যদি কনস্টিটিউশনাল মেজারমেন্টের বিপক্ষে গিয়ে কাজ করেন। দেখুন, আমি কিছুক্ষণ আগে বিভিন্ন তথ্য সরকারি ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম। এই যে ধরুন অনুপ্রবেশ নিয়ে আমাদের আলোচনা, এই যে ধরুন বেহিসাবি ভোটার নিয়ে আলোচনা, এই প্রধান একটা কীরকম অদ্ভুত দ্বিচারিতা পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে এরা বলল যে আমরা আমাদের জমি দেব না। ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে কয়েক হাজার কিলোমিটারের বিস্তীর্ণ বর্ডার, সেই বর্ডারের মধ্যে একটা বড় অঙ্কের বর্ডার কিন্তু আমরা পশ্চিমবঙ্গ হিসাবে বাংলাদেশের সাথে শেয়ার করছি। এবার অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হঠাৎ করে বাংলাদেশের সুরে গান গাইতে শুরু করলো। কেন এত বড় কথা বলছি, তার কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বর্ডার ডিসপিউটের এগ্রিমেন্ট আছে, যেখানে বলা হয়েছে যে একদম জিরো লাইন, অর্থাৎ যেখানে বর্ডার শেষ হচ্ছে তার 150 ইয়ার্ডের মধ্যে কোনো রকম ফেন্সিং করা যাবে না, ইনফ্যাক্ট সিঙ্গেল লাইন ফেন্সিংও করা যাবে না। কিন্তু সময়ের সাথে সাথে এত পরিমাণে অনুপ্রবেশ বেড়েছে, বাংলাদেশ থেকে হাজারে হাজারে লোক এখানে ঢুকে পড়ছেন, তারা স্মাগলিং করছেন, অস্ত্র পাচার করছেন, নারী পাচার করছেন, এটা এত মাত্রাতিরিক্ত বেড়েছে যে ভারত সরকার স্পেসিফিক্যালি বাংলাদেশ সরকারকে ইন্টিমিডেট করে যে শুধুমাত্র ডিফেন্সের কারণে নয়, ক্রাইম প্রিভেনশন করবার জন্যে অ্যাটলিস্ট আমাদের সিঙ্গেল ফেন্সিং বর্ডার করতে হবে। এবার অবভিয়াসলি বাংলাদেশের তো এই স্মাগলিং ব্যবসা তখন লাটে উঠে যাবে, সেজন্য তারা তিরিং বিরিং শুরু করে যে না, আপনারা এই চুক্তি ভঙ্গ করছেন, 150 ইয়ার্ডের মধ্যে আপনারা এরকম বর্ডার করতে পারেন না ইত্যাদি বলে তারা তাদের অবজেকশন জানায়, যেটা তারা জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে প্রস্তাব দেওয়া হলো, তখন তারা তাদের যে ফিলোসফি বা তারা তাদের যে দর্শন, সেই দর্শনের মধ্যে বাংলাদেশের সরকারের 150 ইয়ার্ডের রুলটাকে ঢুকিয়ে নিয়ে একটা স্পেশাল ভেটো পাওয়ার ইউজ করে বসে রইলেন। যেহেতু ল্যান্ড আসলে পশ্চিমবঙ্গের স্টেট সাবজেক্ট, ফলে কেন্দ্রীয় সরকারকে যদি ল্যান্ড নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সাথে নেগোশিয়েট করে ল্যান্ডটা নিতে হবে। ইন বিটুইন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় যে এই পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু ক্যাবিনেট থেকে 0.9 একরের একটা ল্যান্ড নদিয়া ডিস্ট্রিক্টে বিএসএফকে দিয়ে দেয়। তার মানে দেখুন যে তারা ল্যান্ড দিতে পারে না, এই যে আইনি জটিলতা অমুক তসু এই সমস্ত বলছে, এটা মিথ্যে কথা, এরা আসলে দিতে চায় না। তার কারণ উনি আছেন এলাকা বাসিন্দা, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি আরও বিস্তারিত বলবেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গাতে
যে পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, ঠিক। এবং শুধু অনুপ্রবেশকারী নয়, আমি আপনাকে স্পেসিফিক্যালি এই কথা বলে দিতে পারি যে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার ভেগ ধরে এরকম মানুষ ঢুকে রয়েছে, যারা দিনের পর দিন ধরে রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন তৈরি করছে। আমার এখানকার সরকারি ট্যাক্সের টাকায় থাকা সমস্ত রকম সুবিধা তারা ভোগ করছে, আর যেহেতু তারা বাংলায় কথা বলে, সেই বাংলায় কথা বলা সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসছেন যে এরা তো সকলেই বাঙালি, ফলে এরা সমস্ত আবার পশ্চিমবঙ্গের সন্তান। ঠিক এই জায়গাতে আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ এখন সময় এসে গেছে দ্বিতীয় অংশে, যেখানে একদম পদ্মামণ্ডল এবং সন্দেশখালীর মানুষরা, সরবেরিয়ার মানুষরা মারাত্মক অভিযোগ করছেন। আমি তো সিরিয়াসলি বলছি, আজকের জবাব চায় বাংলাটা যদি ভারত সরকারের কেউ দেখে থাকেন, যদি ভারতবর্ষ যারা রাষ্ট্র চালান তাদের মধ্যে থেকে কারোর কানে যদি আজকে জবাব চায় বাংলার এই এপিসোডটা যায়, যারা সিনিয়র অফিসার রয়েছেন, যারা গোয়েন্দারা রয়েছেন, তারা যদি দেখেন, সন্দেশখালীর মানুষ এবার বলছেন যে এনআইএ আসুক, এনএসজি আসুক, তার কারণ সন্দেশখালীর হোক, মুর্শিদাবাদ, মালদা হোক, ধরে রাখা যাবে না যদি এভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাপাদাপি বেড়ে যায়, জনবিন্যাস বদলে যায়। আবারও বলছি, সন্দেশখালীর মানুষজন বলছেন আজ থেকে নয়, সেই 2017-18 সাল থেকে শেখ শাহজাহানরা রোহিঙ্গা এবং নির্দিষ্টভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অত্যন্ত সস্তার শ্রমিক হিসেবে, অত্যন্ত সস্তার লেবার এবং ভোটার হিসেবে, আবারও বলছি ভোটার হিসেবে তৃণমূলের জন্য কাজ করবে এরকম ভোটার হিসেবে তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে পুষে রেখে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।